বন্ধুরা, এই প্রতিমাটি তৈরি করা হয়েছে। এই কিছুদিন আগে আমি কালকেই পোস্ট করেছিলাম এই ভিডিওটা। তা এই যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এই ঠাকুরটার চালের বিশেষত্বটাও কী এবং থিমটা কী, ওটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্য আমাদের স্টুডিও থেকে বলা নিষিদ্ধ, কিন্তু আমি তোমাদের টপিকটা বলে দিচ্ছি কোন টপিকের উপর এটা তৈরি হচ্ছে। এটা বন্ধুরা সম্পূর্ণ মাটির কাজে হবে না, এটা আগেই বলে দিচ্ছি। এটা মাটির কাজে হবে না, এটা সাজের কাজেই হবে। এবার এখানে একটা টুইস্ট হচ্ছে মাটির চালিকে ফার্স্ট দেখানো। এখানে যে ময়ূর ব্যবহার করা হয়েছে, এই ময়ূরগুলো কিন্তু আর্টের ময়ূর হবে, কোনো নর্মাল ময়ূর হবে না। সবচেয়ে বড় হিসেবটা এখানে। এবং এই জিনিসটা যেটা তৈরি হয়েছে, এটাও ময়ূরই হবে। এখান থেকে ডানা বেরোবে, কিন্তু ডানাটা একটু অন্য স্টাইলে হবে, যেখানে সচরাচর আমরা যা দেখি কিন্তু সেরকম হবে না, ওটা একটু ঘুরোনো ডানা হবে। আর এই যে চালই লাইট চাল, এর ওপরে ময়ূরের ছোট্ট একটা কাজ অপেক্ষা করছে। এবং এখানে সম্ভবত অন্য ধরনের কোনো একটা ডিজাইন কলকা তৈরি হবে, এটা আলাদা করে তৈরি করা হবে, আর এটাও আলাদা তৈরি হবে। এবার এখানে যে আঙুলগুলো হবে, এগুলো হাতে পাকানো হবে। আমাদের স্টুডিওতে যা নিয়ম, হাতে পাকানো আঙুল আমাদের হাতেই আঙুল পাকানো হয়, ডাইসে হয় না। কতটা শক্তপোক্ত হয়েছে এটা তোমাদের আমি একটা ছোটো ক্লিপ দেখাই। এই দেখো চালি পিছনে দেখো, সব হানা মারা, সব হানায় কাজ হয়েছে। বন্ধুরা আগেই বলে দেই, যেটা আপনার নর্মাল কাঠামে সম্ভব না, সেটা কিন্তু চাল কাঠামে সবই সম্ভব, কিন্তু মারার টেকনিক থাকা দরকার। তো বন্ধুরা, এই প্রতিমাটির বিশেষত্বটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো বিকেলে টাটা। এবং বন্ধুরা, আমি বলতে তোমাদের ভুলে গেলাম, এই যে চালির যে ফ্রেম আছে, এই ফ্রেমে কি হবে, এই ফ্রেমে স্বস্তিক চিহ্ন বসানো হবে, স্বস্তিক চিহ্নের ওপরে। তো ভিডিওটা কেমন লেগেছে এবং কন্টেন্টটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো দেওয়াকে করে দেওয়া, কোনো কথা হবে না। আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তো বিকেলে টাটা।